বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। ফ্রি হ্যান্ড রাইটিং এবার আমি পারবই, এই প্রত্যয় নিয়ে যারা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সে জয়েন করেছো, তোমাদের এই 3 নম্বর আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম দিন ইন্ট্রোডাক্টরি লেকচার নিয়েছি, দ্বিতীয় দিন আমরা মূল লেকচার শুরু করেছিলাম, লেকচার 1, এবং আজকে লেকচার 2 আমরা আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি আবার বলছি, ফ্রি হ্যান্ড রাইটিং পারতে হলে অবশ্যই খাতা কলম নিয়েই ক্লাসে বসতে হবে, অন্য কিছু করা যাবে না। ওকে, অনেকে শুয়ে বসে ক্লাস করে না, এরকম করা যাবে না। আমরা খাতা কলম নিয়ে শুরু করবো। এবং আমি প্রথম ক্লাসেই তোমাদেরকে দেখিয়েছিলাম আসলে লাকি 7 পয়েন্ট, 7টা পয়েন্ট। সেটা পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্পূর্ণ ধারণা, কমন ভোকাবুলারি জানতে হবে, যেটা আমরা প্রতি ক্লাসে দিয়ে দিব। আজকের ক্লাসও কমন ভোকাবুলারি থাকবে, যেগুলো তোমাদের পড়ে ফেলতে হবে। অ্যান্ড দেন সাবজেক্ট কীভাবে লিখবো, কয়ভাবে লিখবো, ভার্ব কীভাবে লিখবো, অবজেক্ট কমপ্লিমেন্ট কীভাবে লিখবো, অ্যাডভার্ব কীভাবে লিখবো, এবং কীভাবে বড় বাক্য লিখবো, অ্যান্ড দেন কীভাবে আমরা যে কোনো একটা রাইটিং সুন্দরভাবে লিখতে পারবো, এগুলোর কথা আমরা আলোচনা করেছিলাম। এবং সবচেয়ে বেসিক যে কথাবার্তা, সেটা পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হবে, যেটা আমরা অলরেডি আজকের ক্লাসও আলোচনা করব, এর আগেও করেছি। সো আমরা এই জায়গাটায় বেশি ফোকাস করব, কারণ পার্টস অফ স্পিচ যত বেশি আমরা পারবো, তত বেশি আমরা লিখতে স্বাচ্ছন্দ্য ফিল করব এবং সঠিকভাবে লিখতে পারবো। ওকে, সো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের এই অংশগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসেই জানাই। সো এইখানে আজকের যে কমন ভোকাবুলারি, সেটা আমরা ক্লাসের শেষে তোমাদের পিডিএফের সাথে দিয়ে দিব। অ্যান্ড দেন আজকের মূল ক্লাসে চলে যাই। আজকে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। আমরা গত ক্লাসে নাউন নিয়ে আলোচনা করেছিলাম, নাউনের আইডেন্টিফিকেশন এবং নাউনের যে পজিশন, সেটা আমরা আলোচনা করেছিলাম। ঠিক তেমনি আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ পড়বো এবং তাদের পজিশন পড়বো, দুইটাই। সো আমরা যেভাবে আমরা শিখতে যাচ্ছি, আমরা সেভাবে শেখার চেষ্টা করব এবং সবাই খাতা কলম নিয়ে বোঝার চেষ্টা করবে। এগুলো বেসিক ক্লাস। ফ্রি হ্যান্ড রাইটিং তুমি তখনই পারবে যখন এই পুরো কোর্সটা শেষ করবে। একটা ক্লাসে 2টা ক্লাস করলেই তুমি যে ফ্রি হ্যান্ড রাইটিং পারবে, এটা একেবারে জিরো, মানে এটা কোনোভাবে বিশ্বাস করা যাবে না। ওকে, সো আমরা আজকে দেখবো যে আমাদের সাফিক্স কোনগুলো, যে সাফিক্সগুলো দ্বারা আমরা সাধারণত অ্যাডজেক্টিভ নির্ণয় করে থাকি। যেমন ANT, ENT, OUS, ISS, ICA, BLE, IVLE, IAN, AR, ARY, ORY, ED, ING, ফুল, সামলেস। এই সাফিক্সগুলো থাকলে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বলি। যেমন আমরা বলি হ্যান্ডসাম, অসাম, তারপর বিউটিফুল, তাই না? এগুলো আছে, এগুলো এখন পড়বো। এছাড়াও AL এবং LY, এই দুইটা থাকলেও আমাদের কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সো AL নিয়ে একটা কনফিউশন আছে। আমরা নাউনের ক্ষেত্রেও কিন্তু AL পড়েছিলাম। মনে রাখবে, ভার্বের সাথে যখন AL হবে তখন সেটা হবে নাউন, আর যখন সেটা অ্যাডজেক্টিভের সাথে, যখন সেটা নাউনের সাথে AL হবে তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। মনে রাখবে, ভার্বের সাথে AL হলে কি হবে? নাউন, আর নাউনের সাথে AL হলে অ্যাডজেক্টিভ হবে। আর LY সাধারণত আমরা ছোটবেলা থেকে অনেকে পড়ে আসছি, LY থাকলে অ্যাডভার্ব হয়। হ্যাঁ, LY থাকলে অ্যাডভার্ব হয়, আবার LY থাকলে অ্যাডজেক্টিভ হয়। মনে রাখবে, যদি আমরা দেখি নাউনের সাথে LY হয় তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে LY তখন দেখবো আমরা অ্যাডভার্ব। সো এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরও বেশি শিখবো। সো এগুলোর প্র্যাকটিস বা উদাহরণ আমরা সামনে আরও পাবো, কোনো সমস্যা নেই। আর পজিশনগুলো আমরা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে প্রত্যেকটা উদাহরণ সহ পড়বো। জাস্ট এই স্লাইডটা শর্টকাট, বাট আমরা একটু পরে বিস্তারিত পড়বো যে এই সাফিক্সগুলো দিয়ে কিভাবে অ্যাডজেক্টিভ হয়। এরপরে আমরা এটার পজিশন, যে অ্যাডজেক্টিভ কোথায় বসে, যেমন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তারপর পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপর নাউন, বিভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বিভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। নাউন, একটা যদি আমরা দেখি একটি সেন্টেন্সে 2টা নাউন একসাথে বসছে, তখন আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আগের নাউনটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দিস ইজ আই স্কুল ব্যাগ। এই যে স্কুল, স্কুল আমরা সাধারণত জানি নাউন, ব্যাগও সাধারণত জানি আমরা নাউন, বাট ব্যাগ এখানে নাউন হিসেবে কাজ করবে, বাট স্কুল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, এরকম বিষয়গুলো আমরা আলোচনা করব। আরেকটা হাইফেন দ্বারা যুক্ত। হাইফেন দ্বারা যুক্ত থাকলে নাউনের আগে বসলে সেটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের আমরা যদি দেখি পজিশন, নাউনের আগে হাইফেন দ্বারা যুক্ত হয়েও বসে। ওকে, সো আমরা এতক্ষণে যেগুলো শর্টকাট দেখলাম, এখন আমরা বিস্তারিত পড়বো। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, এবং যারা এখনো লিখো নাই লিখে ফেলতে পারো, পজ করে, ভিডিওটা পজ করে লিখে ফেলো। কারণ এইটা আমাদের বেসিক আজকের ক্লাসের। অ্যান্ড দেন আমরা সাফিক্স দিয়ে আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ শিখবো, অ্যান্ড দেন পরবর্তীতে আমরা পজিশন নিয়ে প্রত্যেকটার উদাহরণ দিয়ে শেখার চেষ্টা করব। ওকে, সো আশা করি তোমরা পজ দিয়ে এইটা নোট করে ফেলেছো। আমি আবার বলছি যে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য অবশ্যই ধৈর্য লাগবে এবং পরিশ্রম করার মন মানসিকতা রাখবে।
সো তাহলে কিন্তু পারবে, আদারওয়াইজ কিন্তু পারবে না। সো আসো আমরা একটু খেয়াল করে দেখি। দেখো কোন কোন অ্যাডজেক্টিভগুলো ঘটিত হয়, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, বাট এরকম অনেকগুলো আছে। বাট আমরা যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেগুলো এখানে দিচ্ছি। যেমন অ্যাভান্ডেন্ট হচ্ছে প্রাচুর্যপূর্ণ, ব্রিলিয়ান্ট, তারপর হচ্ছে ডেফিয়েন্ট, এলিগ্যান্ট, তারপর হচ্ছে এক্সপ্যাংট্যান্ট, তারপর হচ্ছে ফ্ল্যাম্বয়েন্ট, ইগনোরেন্ট, অবজারভেন্ট, রেডিয়েন্ট, ভাইব্রেন্ট, ডমিনেন্ট, প্রেগন্যান্ট, সিগনিফিক্যান্ট, তারপর হচ্ছে সার্ভেন্ট, তারপর হচ্ছে টলারেন্ট, অ্যারোগেন্ট, রিকালসিট্রেন্ট, রিলাক্টেন্ট, রিভারভারেন্ট, ট্রেফিডেন্ট, তারপর হচ্ছে রেম্যানেন্ট, জুভিলেন্ট। সো এএনটি সাফিক্স যুক্ত হয়ে যে অ্যাডজেক্টিভগুলো হচ্ছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং এগুলো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে লিখে ফেলবা। এছাড়াও অনেক গঠিত হয়, বাট যেগুলো মোস্ট ইউজড সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। সো এখানে খেয়াল করে দেখো, আমি কয়েকটা পড়িয়ে দিচ্ছি, বাকিগুলো হচ্ছে তোমরা অবশ্যই নিজেরা পড়বে, কারণ হচ্ছে নিজেরা পড়বে এবং নিজেরা লিখবে। এখানে আসলে পড়ার কিছু নাই, ওয়ার্ডগুলো এএনটি দ্বারা অ্যাডজেক্টিভ যেগুলো গঠিত হয়েছে সেগুলো এখানে পড়লেই তোমার হয়ে যাবে। যেমন অ্যাভান্ডেন্ট, ব্রিলিয়ান্ট, ডেফিয়ান্ট, এলিগ্যান্ট, এক্সপেক্ট্যান্ট, এগুলোর কিন্তু প্রত্যেকটার সাথে এএনটি যুক্ত আছে। তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে লিখবা আর পড়বা, কারণ এই ওয়ার্ডগুলো জানা থাকলে এবং এই ওয়ার্ডগুলোর অর্থ যদি জানা থাকে তাহলে হচ্ছে তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা তখন কিন্তু তোমার মাথায় এই ওয়ার্ডগুলো চলে আসবে এবং লিখতে খুব মানে সহজ হবে। যেমন তোমার মাথায় আসলো সহনশীল, তুমি যদি বলো সে একজন সহনশীল ব্যক্তি, তখন তোমার মাথায় আসলো যে টলারেন্ট, এই যে সহনশীল। আবার তুমি যখন লিখবা, ধরো যে কোনো একজন ব্যক্তি সম্পর্কে নেগেটিভ কিছু লিখবা যে তিনি একজন অহংকারী ব্যক্তি, তখন তুমি অহংকারী হিসেবে এই জায়গাটা দেখো অ্যারোগেন্ট লিখতে পারবা। সো আমি তোমাদেরকে বলছি যে এগুলো হচ্ছে মোস্ট ইউজড অ্যাডজেক্টিভ, যেগুলো তোমার শুধু এইখানে চেনার জন্য উপকার হচ্ছে এরকম না, তুমি যখন লিখবা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা তখন এই ওয়ার্ডগুলোই তুমি ইউজ করবা। কারণ আমাদের কিন্তু হাজার হাজার লাখো লাখো ওয়ার্ড মাথায় রাখতে হয় না ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। আমাদেরকে এই ওয়ার্ডগুলো যদি আমরা একটু ভালোভাবে পড়ি তাহলে কিন্তু 100% আমরা লিখে আসতে পারবো। যেমন আমরা যদি বলি যে আমরা যদি এইভাবে বলি যে আমাদের দেশের বর্তমান অবস্থায় এই কাজটি, ধরো যেই বিষয় হোক না কেন, যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে এই যে গুরুত্বপূর্ণ তুমি বলতে পারছো সিগনিফিক্যান্ট, এই যে তুমি বলতে পারো হচ্ছে যে ইম্পর্টেন্ট, এই যে সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলোই তো আমরা ব্যবহার করে থাকি, তাই না? সো এই ওয়ার্ডগুলো তুমি পারলে তোমার জন্য ইজি হয়ে যাবে রিটেনটা। নেক্সট যদি আমি দেখি ইএনটি দিয়ে যেগুলো যুক্ত হয়েছে, মানে যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হয়েছে, যেমন ডিফারেন্ট, efficient, frequent, intelligent, magnificent, opulent, prudent, resilient, silent, fluent, transparent, violent, innocent, competent, deterrent, coherent, imminent, intermittent, subsequent, তারপর persistent, deficient, reverent, excellent, তারপর হচ্ছে convergent, emergent, latent, prudent, reluctant, তারপর দেখো stringent, তারপর হচ্ছে transcluent and insolent। সো এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু আমাদের যে অ্যাডজেক্টিভগুলো আছে এগুলো কিন্তু সব পরিচিত। যেমন বুদ্ধিমান, তারপরে তুমি বলো নীরব, যোগ্য, নির্দোষ, অনিয়মিত, চমৎকার, এগুলো কিন্তু আমরা ডেইলি ইউজ করে থাকি। সো তুমি যখন লিখবা এই ওয়ার্ডগুলো তোমার মাথায় রাখতে হবে, এবং এগুলো হচ্ছে তোমার ইএনটি দ্বারা যুক্ত হয়ে অথবা এএনটি দ্বারা যুক্ত হয়ে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট যদি আমি যাই তোমাদেরকে ওই ইউএস দ্বারা যুক্ত যেই অ্যাডজেক্টিভগুলো আছে, আমরা তো অনেক বলি ফেমাস, ডেঞ্জারাস, তাই না? তারপরে আমরা বলি জেনারাস, জেলাস, নার্ভাস, ঠিক আছে, পয়জনাস, তারপর হচ্ছে রিডিকুলাস, তারপরে ভিশিয়াস, গ্লোরিয়াস, এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের সব কমন। সো প্লিজ ভাইয়া, প্রথম দিকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে একটু কঠিন হবে। তুমি যদি এই ওয়ার্ডগুলোর অর্থ জানো, অনেকে বলে যে ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে আমার অর্থ মাথায় আসে না, বা ওয়ার্ড মিনিং মাথায় আসে না, আমি পারি না ইংরেজি ওয়ার্ডগুলো। সো তুমি এইটা তোমার জন্য বেস্ট একটা অপশন। আমি যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে খুবই খুবই পরিচিত কমন ওয়ার্ডগুলো, এবং এগুলো যদি তুমি লিখো, দেখো ওই ইউএস দ্বারা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ওই ইউএস দ্বারা হচ্ছে কি আমাদের ঘটিত অ্যাডজেক্টিভ। সো তোমরা যে কাজটা করবা, আমি এগুলো খুব সুন্দরভাবে পিডিএফে দিয়ে দিচ্ছি। পিডিএফে থাকলে হবে না, তোমাকে প্রথম দিন বলেছিলাম একটা খাতা তৈরি করতে, এবং খাতায় যেভাবে আছে সেভাবে লিখবা। ফ্রি হ্যান্ড রাইটিং পারতে হলে তোমাকে এই কাজগুলো করে যেতে হবে, এবং আমরা পরবর্তী ক্লাসগুলোতে এইভাবেই শিখবো ইনশাআল্লাহ। সো এখানে যে এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখবে, এবং আইএসএইচ এগুলো দ্বারা যেগুলো গঠিত হয়েছে, যেমন দেখো আমরা বলি ফুলিশ, সেলফিশ, চাইল্ডিশ, ঠিক আছে, গার্লিশ, বয়িশ, তারপর হচ্ছে বুকিশ, এগুলো দেখো প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমাদের কমন ওয়ার্ড, আমরা ডেইলি বেসিসে কিন্তু এগুলা ইউজ করে থাকি।
হ্যাঁ, ব্লুইশ, তারপর হচ্ছে এইখানে যদি ল্যাঙ্গুয়েজ বলো, প্রত্যেকটা ওয়ার্ড অদ্ভুত, সংবেদনশীল, তারপর হচ্ছে বইপ্রেমী, বোকা, স্বার্থপর, এই ওয়ার্ডগুলো কিন্তু কমন। আমি যখন লিখতে যাব তখন কিন্তু আমার এই ওয়ার্ডগুলোই দিয়ে লিখতে হবে, তাই না? সো এই ওয়ার্ডগুলো যদি আমি জানি এবং এই ওয়ার্ডগুলো কোথায় বসে, এই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ, এগুলো যদি জানো তাহলে অনেক ইজি হয়ে যাবে, তাই না? আমি চাইলে তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কয়েকটা টেকনিক দিয়ে শেষ করে দিতে পারতাম, বাট আমি একবারে বেসিক দিয়ে এগুলো আগে তোমাদের বেসমেন্টটা স্ট্রং করছি। ধরো একটা বিল্ডিংয়ের যখন দালানের ধরো একটা ওয়াল করা হয়, সেখানে কিন্তু খালি ইট দিলেই হয় না, এখানে অনেক কিছু আছে, মাপ ঠিক করতে হয়, তারপর হচ্ছে তোমার সিমেন্ট, তারপর হচ্ছে বালি দিয়ে এগুলো আবার সুন্দরভাবে একটার পর একটা যেন শক্তভাবে স্ট্রং থাকে, সেইভাবে কিন্তু আমাদের গড়ে তুলতে হয়। ঠিক তেমনি এটা হচ্ছে এইভাবেই। সো এখানে আশা করি তোমরা আইএসএস দিয়ে এগুলো লিখে ফেলবে এবং পড়ে ফেলবা। এবার দেখো আইসি দ্বারা যেগুলো হয়, যেমন আমরা বলি হিরোইক, পয়েটিক, অ্যাথলেটিক, আর্টিস্টিক, সিনিক, ঠিক আছে, কমিক, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড দেখো, কবি সুলভ, ক্রিয়াশক্তি সম্পন্ন, শিল্পসম্মত, নাটকীয়। হ্যাঁ, আমরা বলি না যে সে একজন আবেগপূর্ণ, খুবই আবেগপূর্ণ লোক, তাই না? সো এইখানে দেখো তুমি বলতে পারো অত্যাধিক আবেগপূর্ণ হচ্ছে স্টেরিক। সো আবার বলি আমরা হচ্ছে আইকনিক গাই, আইকনিক ম্যান, প্রতীকী। তার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা ওয়ার্ডই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আইসি দ্বারা যেগুলো গঠিত হয় সেগুলো তোমরা সুন্দরভাবে লিখবে এবং পড়ে ফেলবে, বিকজ এগুলো তুমি বেসমেন্ট স্ট্রং করছো এবং তোমরা যারা ওয়ার্ড খুঁজে পাচ্ছ না লেখার জন্য, এগুলো তোমার জন্য অনেক অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড দেন দেখো আইসির পরে যদি আমরা বলি এভিএলই, এখানে এবিএলই হবে। হ্যাঁ, যেমন হচ্ছে কেপাবল, কমফোর্টেবল, ডিজায়ারেবল, ফ্লেক্সিবল, অনারেবল, নলেজেবল, লাভেবল, প্রফিটেবল, রিলায়েবল, সোশায়েবল, তারপর হচ্ছে টলারেবল, আন্ডারস্ট্যান্ডেবল, ভ্যালুয়েবল, ভালনারেবল, ওয়ার্কেবল, রেসপেক্টেবল, প্লেজারেবল, ফ্যাশনেবল, মেমোরেবল, অ্যাগ্রিয়েবল, আনস্টপেবল, ডিপেন্ডেবল, এক্সাইটেবল। দেখো ভাইয়া, প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমাদের মানে গুরুত্বপূর্ণ এবং আমরা ডেইলি ইউজ করার মতো ওয়ার্ড। সক্ষম, আরামদায়ক, ঠিক আছে, আকর্ষণীয়, ঠিক আছে, তারপর হচ্ছে নমনীয়, সম্মানজনক, জ্ঞানী, হাস্যকর, ভালোবাসার যোগ্য, তারপর হচ্ছে লাভজনক, নির্ভরযোগ্য। এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই কিন্তু আমাদের পরিচিত ওয়ার্ড এবং আমরা ইউজ করে থাকি। আমরা লিখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। যেমন আমরা বলি সাস্টেনেবল, টেকসই, ঠিক আছে, মানিয়ে নেওয়ার উপযোগী হচ্ছে অ্যাডাপ্টেবল। সো এইখানে প্রত্যেকটা ওয়ার্ডই আমাদের আসলে ইম্পর্টেন্ট। এভিএল দিয়ে দেখলাম। আইভিএলই দিয়ে যদি দেখি আমরা, এখানে অ্যাক্সেসিবল, তারপর হচ্ছে কম্প্রিহেন্সিবল, কম্পেটিবল, তারপর হচ্ছে এডিবল, ফ্লেক্সিবল, ইনক্রেডিবল, ইনভিজিবল, লেজিবল, ঠিক আছে। এখানে প্রত্যেকটা ওয়ার্ড, যেমন দেখো নমনীয়, অবিশ্বাস্য, অদৃশ্য, পাঠযোগ্য, ঠিক আছে, বোধগম্য, হ্যাঁ, তারপর হচ্ছে দূষণযোগ্য, তারপর হচ্ছে বোঝার যোগ্য, তারপর হচ্ছে হজমযোগ্য, যেই ওয়ার্ডগুলো আমরা আসলে ইউজ করে থাকি এবং এই ওয়ার্ডগুলোর অর্থ আমাদের জানতেই হয়। সো এইখানে এইগুলা দেখো আইভিএলই যুক্ত হয়ে আমাদের কি হচ্ছে, অ্যাডজেক্টিভ হচ্ছে। মাঝে মধ্যে এবিএলও আছে, কোনো সমস্যা নেই, এবিএলই, আইভিএলই, ঠিক আছে, দুইটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ গঠন করে। এভিএলই দেখো, এভিএলই দিয়েও আছে, আইভিএলই দিয়েও আছে। ওকে, সো এখানে আমরা দেখলাম আইভিএলই দিয়ে যেগুলো আছে। এবার দেখো IAN, আমরা বলি কানাডিয়ান, আমরা বলি হচ্ছে ইটালিয়ান, ব্রাজিলিয়ান, ঠিক আছে। সো হিস্টোরিয়ান, ইন্ডিয়ান, ম্যাজিশিয়ান, ঠিক আছে, ম্যাথমেটিশিয়ান, এগুলো কি তুমি বলো না ভাই? বলতেই থাকি আমরা যে তিনি একজন ম্যাথমেটিশিয়ান। তো এইখানে ম্যাথমেটিশিয়ান, এটা তুমি জানলা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই জায়গাটায় আমরা হচ্ছে সুন্দরভাবে কিন্তু IAN দ্বারা যুক্ত করতে পারি। কানাডিয়ান পিপল, ইটালিয়ান পিপল, ওকে। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখো, আমরা যদি পরবর্তীতে যাই যে AR দ্বারা যেগুলো হয়, যেমন সার্কুলার, ফ্যামিলিয়ার, তারপর হচ্ছে লোনার, পপুলার, রেগুলার, সেকুলার, তারপর হচ্ছে সিঙ্গুলার, স্পেকটেকুলার, আনফ্যামিলিয়ার, ভ্যাসকুলার, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং এই ওয়ার্ডগুলোই কিন্তু আমরা বলার ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে ইউজ করে থাকি। নেক্সট যদি আমি দেখি, তোমাদেরকে দেখাই এইভাবে যে ARY, যেমন আমরা বলি কাস্টমারি, ভলান্টারি, কন্ট্রারি, তারপর হচ্ছে প্রাইমারি, লিটারেরি, রেভলিউশনারি, এক্সট্রাঅর্ডিনারি, অর্ডিনারি, অনারারি, ঠিক আছে, নেসেসারি, ডিকশনারি। এই যে এই জায়গাগুলো, অনেকগুলো ভাইয়া ডিকশনারি তো হচ্ছে নাউন, হ্যাঁ, ডিকশনারি নাউন, আবার ডিকশনারি আমাদের অ্যাডজেক্টিভ হয়, যেমন ইট ইজ আ ডিকশনারি ওয়ার্ড, ঠিক আছে, কারণ ওই যে নাউনের আগে বসছে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়ে থাকি, আমরা কিন্তু পড়ি, ঠিক আছে। সো এখানে ARY দ্বারা মাঝে মধ্যে আমাদের নাউন হয়, আবার হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, বাট অ্যাডজেক্টিভটাই বেশি হয় ওয়ার্ডগুলো পজিশন অনুযায়ী। যেমন আমরা একটু আগে বললাম যে দিস ইজ আ ডিকশনারি ওয়ার্ড,
তো এখানে ডিকশনারি কিন্তু নাউন হয় আবার অ্যাডজেক্টিভ হয়, বাট এই সেন্টেন্সে ডিকশনারি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো এগুলো কাছাকাছি আমাদের যেগুলো আছে পজিশন অনুযায়ী বুঝতে হবে যে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ। সো আমরা সামনে তো আসতেছি এগুলো নিয়ে আলোচনা করার জন্য। এরপর দেখো ও আর ওয়াই দিয়ে যেগুলো আছে, যেমন হচ্ছে এখানে অ্যাডভাইজারি, কম্পালসরি, কন্ট্রিবিউটরি, তারপর হচ্ছে ডেপোজিটরি, ঠিক আছে, তারপরে যে ডেজাল্টরি, এক্সপ্লানেটরি, ঠিক আছে। এখানে যেগুলো আছে এইখানে 100% আমাদেরকে এই ওয়ার্ডগুলো যদি জানা থাকে এগুলো একটু পজ করে সুন্দরভাবে লিখবা, কারণ এইগুলো লিখতে পারলেই যদি তুমি মাথায় রাখতে পারো, লিখতে পারো, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। বুঝাতে পেরেছি? ওকে, সো আসো ও আর ওয়াই দিয়ে গেল, এবার হচ্ছে ইডি যুক্ত। সাধারণত আমরা জানি ইডি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলগুলো গঠিত হয়, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করে, পাস্ট পার্টিসিপলটাও কি অ্যাডজেক্টিভের কাজ করবে। তো এখানে দেখো ব্লেস, টায়ার্ড, তারপর যে এক্সাইটেড, তারপর হচ্ছে যে সারপ্রাইজড, কনফিউজড, ফ্রাস্ট্রেটেড, ইন্সপায়ার্ড, এম্বারেসড, অ্যামিউজড, ডিসঅ্যাপয়েন্টেড, ডিপ্রেসড। খুবই কমন ওয়ার্ড, খুবই কমন ওয়ার্ড। দেখো প্রত্যেকটা ওয়ার্ড, আমি যদি বলি যে রিজেক্টেড প্রত্যাগত, তারপর দেখো হাম্বলড, তারপর হচ্ছে রিল্যাক্সড, তোমরা শুনো না? সো রিল্যাক্সড, তারপর দেখো সারপ্রাইজড। এই ওয়ার্ডগুলো ভাই তুমি যদি তোমার মাথায় একবার নিয়ে যেতে পারো, তুমি লিখতে গেলে দেখবে এগুলো চলে আসছে। এগুলোর পজিশন জানো, আইডেন্টিফিকেশন জানো, লিখতে পারবা অটো, ঠিক আছে? ওকে, সো আমরা এখানে দেখলাম ইডি যুক্ত। এবার দেখো আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল যেগুলো আমরা বলি, ইন্টারেস্টিং, বোরিং, অ্যামেজিং, এক্সাইটিং, শকিং, তারপর হচ্ছে ডিস্টার্বিং, সারপ্রাইজিং, স্যাটিসফাইং, রিল্যাক্সিং, থ্রিলিং, অ্যানোয়িং, কনফিউজিং, ডিপ্রেসিং, ফ্রাইটেনিং, চ্যালেঞ্জিং, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং, তারপর হচ্ছে এনকারেজিং, এন্টারটেইনিং, ফ্যাসিনেটিং, ওভারহেলমিং, তারপর হচ্ছে রিভল্টিং, টেম্পটিং, টাচিং, আপলিফটিং, তারপর হচ্ছে রিওয়ার্ডিং, কনভিন্সিং, কনফাউন্ডিং। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কোনো না কোনোভাবে প্রতিদিন ইউজ করে থাকি এবং লেখার ক্ষেত্রে ইউজ করে থাকি। সো আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ আইএনজি যুক্ত যেগুলো আছে। এবার দেখো ফুল দ্বারা যেগুলো আছে, ফুল বিউটিফুল, জয়ফুল, হোপফুল, থটফুল, পাওয়ারফুল, এটা তো আমরা জানি, ঠিক আছে। ফুলগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ওয়ান্ডারফুল, গ্রেটফুল, কালারফুল, চেয়ারফুল, তারপর হচ্ছে প্লেফুল, ইউজফুল, পিসফুল, হ্যাঁ, রেসপেক্টফুল, ডাউটফুল, হার্মফুল, মাইন্ডফুল, পেইনফুল, এগুলো হচ্ছে কি ফুল যুক্ত। এরপর দেখো সাম, হ্যান্ডসাম, অসাম, এটা তো অনেকবারই পড়ছি তাই না? হ্যান্ডসাম, ট্রাভেলসাম, অসাম, ব্রাদারসাম, তারপর হচ্ছে ফিয়ারসাম, গ্রুসাম, টায়ারসাম, লংসাম, মেডেলসাম অ্যান্ড ওলসাম, এগুলো হচ্ছে ভাইয়া আমাদের সাম যুক্ত অ্যাডজেক্টিভ। সো এরপর দেখো লেস যুক্ত অ্যাডজেক্টিভ। লেস যুক্ত যেমন আমরা পড়েছি কেয়ারলেস, ইউজলেস, হোপলেস, ফিয়ারলেস, থটলেস, অ্যান্ড দেন হার্মলেস, পাওয়ারলেস, মোশনলেস, সেন্সলেস, হোমলেস। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা কোনো না কোনোভাবে ইউজ করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। সো আমরা লেস পর্যন্ত দেখলাম। এবার দেখো এল যুক্ত যে অ্যাডজেক্টিভগুলো, আমরা বললাম যে নাউনের সাথে এল যুক্ত হলে অ্যাডজেক্টিভ হবে, ভার্বের সাথে এল যুক্ত হলে অবশ্যই সেটা নাউন হবে। যেমন প্রপোজ থেকে প্রপোজাল, আমরা যদি বলি হচ্ছে অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, রিফিউজ থেকে রিফিউজাল, এগুলো হচ্ছে অবশ্যই নাউন, কারণ ভার্বের সাথে এল যুক্ত হয়েছে। বাট যদি আমরা দেখি নাউনের সাথে এল যুক্ত হয়, যেমন আমি যদি বলি এখানে এডুকেশন, এডুকেশন থেকে এডুকেশনাল, এডুকেশন নাউন, টিআইওএন থাকলে নাউন হয়, তখন এডুকেশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রমোশন, প্রমোশন থেকে প্রমোশনাল, ঠিক আছে। তারপর যে প্রফেশন, প্রফেশন থেকে প্রফেশনাল, ওইখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ নাউনের সাথে এল হলে অ্যাডজেক্টিভ। আর এল ওয়াই ধরো, দেখো এল ওয়াইটা সাধারণত আমরা জানি অ্যাডভার্ব হয়। যেমন আমরা যদি বলি স্লোলি, স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই, স্লোলি, এটা হচ্ছে কি অবশ্যই অ্যাডভার্ব। বাট মনে রাখতে হবে নাউনের সাথে এল ওয়াই থাকলে, কার সাথে? নাউনের সাথে। যেমন আমি বললাম ম্যানলি, ব্রাদারলি, ঠিক আছে, ফ্রেন্ডলি, নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে। মাদারলি, মাদার থেকে কি মাদারলি। সো এরকম যদি দেখি আমরা, তাহলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হবে নাউনের সাথে এল ওয়াই হলে। এতক্ষণ তো আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল, মানে প্রত্যেকটা জিনিস সাফিক্স দিয়ে যেগুলো হয় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। এখন আসো আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে পজিশন, মানে একটি সেন্টেন্সে কোথায় কোথায় তুমি অ্যাডজেক্টিভ বসাবা। নাউনের আগে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে, বিভার বা লিঙ্কিং ভার্বের পর, বিভার বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তারপরে নাউনের আগে নাউন, ওই যে বললাম ডিকশনারি ওয়ার্ড। সো এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের পজিশন। সো আমরা প্রত্যেকটা দেখে দেখে এখন সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এবং কিভাবে বসতে পারে সেটা দেখাবো। যেমন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, মানে নাউনের আগে কে বসবে? অ্যাডজেক্টিভ বসে। আসো উদাহরণ দেখি, এটা আসলে নাউনের মূল বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ করে। যেমন দেখো
হি ওয়াজ আ ডিসএগ্রিয়েবল ম্যান, তার মানে ম্যান আছে, ম্যান হচ্ছে নাউন, এর আগে হচ্ছে আমাদের ডিসএগ্রিয়েবল, তার মানে ম্যান মানে হচ্ছে মানুষ, আর ডিসএগ্রিয়েবল মানে হচ্ছে কি অসন্তোষজনক। এরপরে দেখো আমরা যদি বলি শি ওর আ বিউটিফুল ড্রেস, সে একটি সুন্দর পোশাক পরেছিল। প্রত্যেকটা সুন্দরভাবে যেভাবে আছে সেভাবে লেখার চেষ্টা করবা, আমার কথাগুলো বুঝবে এবং লেখার চেষ্টা করবা, ঠিক আছে? সো এখানে দেখো শি ওর আ বিউটিফুল ড্রেস, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, এখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ, এরপরে কি নাউন। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ম্যাচ, এখানে ম্যাচ হচ্ছে কি নাউন, এক্সাইটিং হচ্ছে কি অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসছে। ওকে, এরপরে দেখো উই লিভ ইন আ পিসফুল ভিলেজ, ভিলেজ হচ্ছে নাউন আর পিসফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দেখো প্রত্যেকটা ওয়ার্ড ডিসএগ্রিয়েবল, বিউটিফুল, এক্সাইটিং, পিসফুল, এগুলো কিন্তু আমরা ওই যে একটু আগে সাফিক্স বললাম না, ওই সাফিক্সের মাধ্যমে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা কিন্তু ইউজ করতেছি। ওকে, এরপর দেখো দ্য ট্যালেন্টেড আর্টিস্ট, এখানে আর্টিস্ট হচ্ছে নাউন আর ট্যালেন্টেড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ইডি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, তাই না? সো এখানে ট্যালেন্টেড মানে হচ্ছে প্রতিভাবান, আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী। ওকে, সো আমরা প্রত্যেকটা সেন্টেন্সে দেখলাম যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে, তাহলে আমরা প্রথম পজিশনটা দেখলাম নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়। এবার আসো আমরা দেখি আরেকটাও, হি বট আ লাক্সারিয়াস কার, এখানে কার হচ্ছে কি নাউন আর লাক্সারিয়াস হচ্ছে কি অ্যাডজেক্টিভ, লাক্সারিয়াস হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো এইবার দেখো পজিশন নাম্বার 1 শেষ আমাদের, পজিশন 2 লিখবা সবাই, সবাই পজিশন 2 লিখো। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, মানে অ্যাডজেক্টিভটা আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসতে পারে, যেমন আ বিউটিফুল বুক। সো এখানে আ বিউটিফুল বুক আর্টিকেল, তারপর হচ্ছে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর বুক হচ্ছে কি নাউন। সো এরকম বিষয়গুলো আমরা এখন দেখব যে আওয়ার টিম উইল গেট অ্যান অ্যাডভান্টেজ অফ দ্য হোম গ্রাউন্ড। তো দেখো আর্টিকেল, হোম, অ্যাডজেক্টিভ, গ্রাউন্ড হচ্ছে কি নাউন। সো এরপরে দেখো কি বলা আছে, হি বট আর রেড কার, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, রেড এখানে অবশ্যই কি অ্যাডজেক্টিভ। এরপরে খেয়াল করে দেখো উই ভিজিটেড আ বিউটিফুল উই ভিজিটেড আ বিউটিফুল পার্ক, এখানে বিউটিফুল, এখানে অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এবার দেখো শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এরপরে কি নাউন। এরপর দেখো দে লিভ ইন আ স্মল অ্যাপার্টমেন্ট, এখানে স্মল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তারপরে আমরা যদি পরবর্তীতে যাই অ্যাডজেক্টিভের আরও কিছু পজিশন, যেমন পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা প্রথম ক্লাসে কিন্তু পড়েছিলাম পজিটিভ অ্যাডজেক্টিভগুলো। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ, এর পরে নাউন বসে, হয় পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সরাসরি নাউন বসে, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, বাট পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি দুইটা ওয়ার্ড হয়, দেখো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে, যেমন মাই পেন, মাই পেন, আমি মায়ের পরে পেন নাউন বসাই দিলাম, একটা ওয়ার্ড। বাট আমি যদি বলি মাই বিউটিফুল পেন, মাই বিউটিফুল পেন, এখানে দুইটা ওয়ার্ড আছে, মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর পেন হচ্ছে কি নাউন। সো এটাই বলা হয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ, একটা কি নাউন। যেমন দেখো যে আমরা যদি বলি হি ওয়াজ মাই কলেজ টিচার, যদি আমি বলি হি ওয়াজ মাই টিচার হবে, বাট আমি যখন দুইটা ওয়ার্ড নিব, হি ওয়াজ মাই কলেজ টিচার, এখানে কলেজ কিন্তু অ্যাডজেক্টিভ, নট নাউন। এরপরে খেয়াল করে দেখো শি লস্ট হার ফেভারিট বুক, এখানে হার পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপর ফেভারিট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বুক হচ্ছে কি নাউন। এরপরে দেখো দে ভিজিটেড দেয়ার অ্যানসেস্ট্রাল হোম, তাহলে খেয়াল করে দেখো দেয়ার, দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে কি নাউন। এরপরে দেখো উই এনজয়েড আওয়ার লং ভ্যাকেশন, আওয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ, লং হচ্ছে অ্যাডজেক্টিভ, ভ্যাকেশন হচ্ছে কি নাউন। তারপর দেখো হি শেয়ার্ড হিজ পার্সোনাল এক্সপিরিয়েন্স, হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে যে পার্সোনাল আছে, এক্সপিরিয়েন্স হচ্ছে কি নাউন। পার্সোনাল এখানে অবশ্যই কি হবে অ্যাডজেক্টিভ হবে, ওই যে নাউনের সাথে এল, পার্সন হচ্ছে নাউন, এল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে। নেক্সট যদি আমরা পজিশন দেখি, খেয়াল করে দেখো বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব। আচ্ছা, বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব এগুলো কোনগুলো? তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এছাড়াও এগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। আরও কয়েকটা লিঙ্কিং ভার্ব আছে, স্মেল, লুক, ফিল, টেস্ট, ঠিক আছে? হ্যাঁ, যেমন এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব, এবং লিঙ্কিং ভার্ব সিম, লুক, ফিল, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, এবং এদের পরে সরাসরি কে বসে? অ্যাডজেক্টিভ বসে। যেমন হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, হ্যাপি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো আমি যদি বলি হি ইজ পাওয়ারফুল, তাহলে হি ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, পাওয়ারফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো এখানে দেখো দ্য জার্নি ওয়াজ প্লিজেন্ট, এই যে ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, প্লিজেন্ট হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তারপরে খেয়াল করে দেখো হি ইজ হ্যাপি টুডে, এই যে হ্যাপি লিঙ্কিং ভার্বের পরে হ্যাপি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো শি সিমস টায়ার্ড, এখানে সিমস লিঙ্কিং ভার্ব, সো লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, টায়ার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ।
দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, এই যে এখানে ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, কোল্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো প্রত্যেকটা কিন্তু অর্থ সহকারে লিখবা। আবার বলছি, তোমাদের অর্থ এখন পারার দরকার নেই, বাট অর্থ সহকারে লিখবা। এতে তোমার দেখবা যে মানে তুমি বুঝতেও পারবা না যে তোমার অবচেতন মনে কিন্তু তোমার এগুলো পড়া হয়ে যাচ্ছে, তোমার লেখা হয়ে যাচ্ছে, তুমি কিন্তু আস্তে আস্তে ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাচ্ছ কিন্তু। ঠিক আছে, ওকে। সো এরপর দেখো দি স্যুপ টেস্ট ডেলিশিয়াস, এখানে দেখো এই যে টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব, ডেলিশিয়াস হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এরপরে যদি আমরা যাই, দেখো আমাদের নেক্সট পজিশন লিঙ্কিং ভার্বের পরে আমরা যদি অ্যাডভার্ব বসাই, এরপরে অ্যাডজেক্টিভ। এরপরে দেখো আমাদের পরবর্তীতে হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ। একটু আগে আমরা দেখলাম লিঙ্কিং ভার্বের পরে সরাসরি কে বসছে, অ্যাডজেক্টিভ বসছে, বাট লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব এরপরে অ্যাডজেক্টিভ বসতে পারে। কিভাবে দেখো, তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই অফেন হচ্ছে অ্যাডভার্ব, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, অফেন হচ্ছে কি অ্যাডভার্ব, এরপরে হেরিডিটারি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তারপরে দেখো হি ইজ অলওয়েজ কেয়ারফুল, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, কেয়ারফুল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার মানে দেখো লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড আমরা সরাসরি পাই সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট যখন দেখবো আমরা অ্যাডভার্ব আছে এরপরে অ্যাডজেক্টিভ হবে। এরপর দেখো যে শি ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি, এখানে এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব, হ্যাপি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যদি বলতো শি ওয়াজ হ্যাপি, তাহলে এখানে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট যেহেতু আমরা বলছি শি ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি, তার মানে এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব। এরপর দেখো দ্য টিচার ইজ ইউজুয়ালি স্ট্রিক্ট, এখানে ইউজুয়ালি হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ। এরপরে খেয়াল করে দেখো দ্য রোড ওয়াজ ভেরি ডেঞ্জারাস, এখানে ভেরি, আমরা জানি ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর এইখানে ডেঞ্জারাস হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সো এরপরে খেয়াল করে দেখো আমাদের পরবর্তী পজিশন হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তোমাদের বলেছিলাম যে নাউনের আগে হাইফেন দ্বারা যুক্ত হয়ে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বসতে পারে। সো এখানে হাইফেনেটেড অ্যাডজেক্টিভগুলো আমরা কীভাবে হয় দেখো, দ্য 8th century ওল্ড মস্ক, এখানে দেখো এই জায়গায় মস্ক হচ্ছে নাউন, এরপরে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ আছে, মানে হাইফেন দ্বারা যুক্ত একাধিক ওয়ার্ড আছে। সো এই পুরোটাই হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। 8th century ওল্ড মানে হচ্ছে 8 শতাব্দী পুরনো, এখানে 8th century ওল্ড হচ্ছে 8 শতাব্দী পুরনো, মস্ক হচ্ছে মসজিদ। এরপর দেখো হি ইজ এ ওয়েল নোন অ্যাক্টর, এখানে ওয়েল নোন দেখো হাইফেন দ্বারা যুক্ত হয়েছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, দুইটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সে একজন সুপরিচিত অভিনেতা। দে লিভ ইন আ টু স্টোরি হাউস, আচ্ছা স্টোরে হবে, স্টোরি না, REY হবে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। স্টোরে তলা, স্টোরি হচ্ছে গল্প আর স্টোরি হচ্ছে তলা, হ্যাঁ স্টোরে, হ্যাঁ ওকে, এটা কারেকশন করে নিবা লিখার সময়। স্টোরি হাউস তার মানে 2 তলা বাড়িতে থাকে। আবার দেখো শি ওর আ ব্র্যান্ড নিউ ড্রেস, এই যে ব্র্যান্ড নিউ হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ওকে। তারপর দেখো উই ভিজিটেড আ 15-year-old ক্যাসল, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে 15 বছরের পুরনো দুর্গ, তার মানে এই যে 15 বছর পুরনো পুরোটাই হচ্ছে কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ওকে। সো আশা করি এটাও বুঝতে পারছো নাউনের আগে হাইফেন দ্বারা যুক্ত হয়। এরপর দেখো লাস্ট আমরা দেখবো 2টা নাউন, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, কলেজ টিচার, কলেজ স্টুডেন্ট, স্কুল ব্যাগ, স্কুল বয়। সো এটা অলরেডি অনেকবার পড়েছি যে নাউনের আগে নাউন বসে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার হচ্ছে নাউন, ইঞ্জিনিয়ার হচ্ছে নাউন, বাট এই সফটওয়্যারটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আবার দেখো শি ওর আ সিল্ক ড্রেস, সিল্ক নাউন, ড্রেসও কি নাউন, বাট এই ড্রেসের আগে সিল্ক বসে এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। তারপর দেখো হি ওনস আ লাক্সারি কার, এখানে যে লাক্সারি আছে এই লাক্সারি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এটা নাউন না, কারের আগে লাক্সারি, এখানে অবশ্যই কি আমরা জানি লাক্সারি হচ্ছে নাউন, লাক্সারিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট এই কারের আগে বসছে, নাউনের আগে বসছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। এবার দেখো দিস ইজ আ হিস্ট্রি বুক, আমরা জানি হিস্ট্রি, ইকোনমিক্স এগুলো হচ্ছে সাবজেক্টের নাম, তাহলে এখানে বই নাউন, হিস্ট্রিও কি নাউন, বাট এখানে নাউন না হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে, কারণ নাউনের আগে নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে, ওকে। সো এখন তোমাদেরকে যেই বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ডেইলি ভোকাবুলারিজ। আমরা আজকের ক্লাসে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ এবং তার পজিশন জানলাম, এবং আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের বেসমেন্ট স্ট্রং করতেছি। আমরা 10-15টা ক্লাস গেলে আমরা বেসমেন্ট স্ট্রং হবে, অ্যান্ড দেন নিজেই আরও পারবো। বাট এই যে ওয়ার্ডগুলো আছে, যেই ওয়ার্ডগুলো তোমাদেরকে পড়ালাম, যেই সাফিক্স দিয়ে যেগুলো পড়ালাম বা যেগুলো পড়তে বললাম, এগুলো তোমার পড়তে হবে। এছাড়া দেখো কিছু ডেইলি ভোকাবুলারি আছে, এগুলো খুবই সহজ এবং আমরা বেশি ইউজ করে থাকি, বিকাম, বিহেভ, বিলিভ, বিলাং, এই ওয়ার্ডগুলো আমরা বেশি ইউজ করে থাকি, এবং এদের যেই ফর্মগুলো, আইএনজি ফর্ম কি, এস/এস ফর্ম কি, তারপর হচ্ছে পাস্ট ফর্ম কি, এদের অর্থ কি, এগুলো আমাদের জানতে হবে। সো আমি প্রত্যেকটা ক্লাসেই বা প্রত্যেকটা পিডিএফের সাথেই তোমাদেরকে এগুলো দিয়ে দিব, এবং আজকে হচ্ছে ভোকাবুলারি 2, লেকচার 2তে ভোকাবুলারি 2 পাচ্ছ, এবং অ্যাস্টোনিস্ট, অ্যাটাক, অ্যাটেন্ড, অ্যাট্রাক্ট, অডিট, অ্যাভয়েড, অ্যাওয়েক, ভিট্রে, এই ওয়ার্ডগুলো তোমাদের লাগবেই।
সো এই ওয়ার্ডগুলো যেহেতু লাগতেছেই, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই ওয়ার্ডগুলো তোমার পড়ে ফেলতে হবে। দেখো ফ্রি হ্যান্ড রাইটিং একটা মানে স্কিল, এটা অন্য কিছু না, এটা কোনো একটা টপিক না, এটা একটা স্কিল। এটা স্কিল বাড়ানোর জন্য তোমার এই জিনিসগুলো লাগবে। সো এই ওয়ার্ডগুলো তোমার পড়তে হবে, এই ওয়ার্ডগুলোর কোনটা কোন ফর্ম, কারণ আমরা যখন টেন্স পড়বো তখন লাগবে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল, আইএনজি ফর্ম, এস বাই এস ফর্ম তখন আমাদের লাগবে। ওকে, সো আশা করি এই ক্লাসটাও তোমরা অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করেছো, এবং প্রথম ক্লাসগুলো ফাউন্ডেশন ক্লাস বা বেসমেন্ট ক্লাস, এগুলা প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সুন্দরভাবে লিখবা, নোট করবা। আশা করি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আর ভয় থাকবে না, আরও আস্তে আস্তে ভয়গুলো দূর হবে, এবং শেষ পর্যন্ত আমরা যেন কোর্সটা কমপ্লিট করে আমরা বুঝতে পারি যে ইনশাল্লাহ আমি পেরেছি, পারবো, এরকম একটা যেন আমাদের সাইকোলজি থাকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।